কাঁদো কাঁদো কণ্ঠে বাইরের বারান্দা থেকে সে বলল, ও মা, ও মা, আমি আসছি। কেন রে, কোথায় যাবি? মায়ের গলা ঘরের ভিতর থেকে সাড়া এলো। সে বলল, জানি না মা, কোথায় যাব। মাঝে মধ্যে এমন কথা বলে সে বাড়িতে, তাই তার মা বুঝতে পারল না ব্যাপারটা। আবার বাইরে থেকে ডাক এলো, ও মা, একবার বাইরে এসো না মা। মা বলল, আমি কাজ করছি, আমার এখন সময় নেই। দেখো না মা, আমায় কেমন দেখতে লাগছে। মা রেগে ভিতর থেকে বলল, আবার নতুন জামা বার করলি? আমি আর কাচতে পারবো না কিন্তু। সে বলল, আর কাচতে হবে না মা, এবার থেকে আমার কোনো কাজ আর তোমায় করে দিতে হবে না। ও মা, একবার বাইরে এসো না মা, তোমায় একবার দেখি, খুব মন হচ্ছে তোমাকে দেখতে। আমার খ্যাপামো করার সময় নেই, যেখানে যাচ্ছিস ঘুরে আয় তাড়াতাড়ি। মা বলল। তবু বাইরের বারান্দা থেকে ঘরে অল্প উঁকি মেরে একবার মাকে দেখে কেঁদে ফেলল তিথি। বাড়িটাকে একবার চোখ বুলিয়ে বুলিয়ে দেখতে থাকে সে। সব দিক, তার প্রিয় গাছ, বাড়ি, সবকিছু। আর আপন মনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠেছে। তারপর সাইকেলটায় আলতো করে হাত দিয়ে আস্তে আস্তে নিয়ে বাড়ি থেকে নিঃশব্দে বেরিয়ে যায় সে। আনমনা হয়ে প্রকৃতিটাকে দেখতে থাকে সে, আর কাঁদতে থাকে আপন মনে। কিছু রাস্তা যেতেই সামনে রেল লাইন। দাঁড়ায় তিথি এক পাশে, সাইকেলটাকে চাবি দেয়। তার শিশু মন অঝরে কাঁদতে থাকে। সে পৃথিবীটা চারিদিক তাকিয়ে দেখতে থাকে সে, আর কেঁদেই চলে। তারপর ট্রেন আসার শব্দ পায় সে। চোখে ওড়নাটা চাপা দিয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ে। ট্রেনটি কয়েক মুহূর্তেই তাকে পিষে দিয়ে চলে যায়। সব নিস্তব্ধ হয়ে যায় তার সামনে। যদি কখনো দেখেন আপনার সন্তান প্রচন্ড অমনোযোগী, খুব চুপচাপ, কোনো কিছুই বলছে না, অবশ্যই তার কারণ জানার চেষ্টা করুন। না হলে নীরবে অনেক তিথি ইতি হয়ে যাবে এই পৃথিবী থেকে। খুব ছোটবেলায় শোনা একটা ঘটনা আমি তোমাদের শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু আমার কাছে খুব কষ্ট লেগেছিল।